ভাইরা আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যে সূরার নাম হইল সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুনের ১১৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে আপনাকে আমাকে ডাক দিয়া জানিয়ে দিলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম وأنكم إلينا لا ترجعون। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ এমনে এমনে তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে পাঠানোর পিছনে একটা কারণ আছে। আমি আল্লাহ তোমাদেরকে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বা কয়, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, যেহেতু আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসবা, আমি আল্লাহর কাছে যেহেতু তোমার ফিরে আসতে হবে, একটা বান্দা খালি হাতে আইবা না। আল্লাহ ডাক দেয়, একটা বান্দা আমি আল্লাহর কাছে খালি হাতে আসবা না। প্রত্যেকটা বান্দা কিছু উপহার, কিছু পটকন, কিছু হাদিয়া আমি আল্লাহর কাছে নিয়ে আসবা। এর বন্ধু, আল্লাহ যেহেতু খালি হাতে যাইতে নিষেধ করলেন, আল্লাহ যেহেতু কিছু না কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাইতে বললেন, আল্লাহর কাছে বান্দা কি নিয়ে যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানিয়েছেন সূরাতুজ জারিয়ার ৫৬ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক বললেন, মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খালি হাতে আইতে নিষেধ করেছি। আমি আল্লাহর কাছে যে জিনিসটা নিয়ে আসবা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আরে বন্ধু, আল্লাহ আপনারে খালি হাতে যাইতে নিষেধ করলেন, কিছু না কিছু আল্লাহর কাছে নিয়ে যাইতে বললেন, তবে বান্দা কি নিয়ে যাবে? আল্লাহ এটাও জানিয়েছেন সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াতে। আপনি যদি আপনাদেরকে জিগাই, সারা বাংলাদেশ ব্যাপী নয়, সারা বিশ্বে কত হাজার মাখলুকাত আল্লাহ তৈরি করেছে, আপনি আমি কিন্তু বলবো ১৮,০০০ মাখলুকাত। যদিও ১৮,০০০ মাখলুকাত গুলা সারা বিশ্বব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন সরিয়েছেন, এটা আপনার আমার মুখের কথা। যদিও কোরআন এবং হাদিসের মধ্যে ১৮,০০০ মাখলুকাত উল্লেখ নাই, যদিও ১ মিনিটের জন্য মেনে নেই ১৮,০০০ মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। কিন্তু বন্ধু, এই ১৮,০০০ মাখলুকাত যদি ১ মিনিটের জন্য মেনে নেই ১৮,০০০ মাখলুকাত আল্লাহ বানাইছেন, তার মধ্যে এই আয়াত প্রমাণ করে দেয় ১৭,৯৯৮টা মাখলুকের উপর কোনো দায়িত্ব নাই। ওয়ানলি ওয়ান, ২টা মাখলুকের উপর আল্লাহ একটা দায়িত্ব দুনিয়ার জমিনে প্রেরণ করছে। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যদিও আপনি আমি জানি মাখলুকাত হলো ১৮,০০০, এটা তো জানা আছে আমাদের সবার। যদিও কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট কোনো দলিল নাই যে আল্লাহ তাআলা ১৮,০০০ মাখলুকাত বানাইছে। আমি যদি ১ মিনিটের জন্য মেনে নেই যে মাখলুকাত ১৮,০০০, কিন্তু ১৮,০০০ মাখলুকাতের মধ্যে ১৭,৯৯৮টা মাখলুকের উপর কোনো দায়িত্ব আল্লাহ দেয় নাই।
ওয়ানলি দুইটা মাখলুকের উপর ওয়ানলি ওয়ান একটা দায়িত্ব। আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বললেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র জিন এবং ইনসানকে একটা কাজের জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। এই কাজের নাম জিন এবং ইনসান অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো ইবাদত করবে না। মানুষ এবং জিন একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর নাম কইতে চান না? চিল্লা জোরে বলেন কার? এখন মাখলুকাত যদি 18,000 হয়, এর মধ্যে গরু আছে, ভেড়া আছে, ছাগল আছে, মুরগি আছে, সাপ আছে, বিচ্চা আছে, বাঘ আছে, হাতি আছে, বানর আছে, এগুলার প্রতি কোনো দায়িত্ব নাই। এগুলা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মানুষের উপকারের জন্য। এদের জন্য নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই। ওয়ানলি দুইটা মাখলুকের উপর আল্লাহ একটা দায়িত্ব দিছে, এই দায়িত্বর নাম ইল্লা লিয়াবুদুন। এই দুইটা জাতি অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো ইবাদত করবে না। জিন এবং ইনসান ইবাদত করবে কার? আল্লাহ। আল্লাহ হয় না? চিল্লা জোরে বলেন কার? এখন আপনি যদি আমারে জিজ্ঞাসা করেন হুজুর ইনসান কারা, ইনসান যদি আমারে জিগান ইনসান কে, জিন তো চিনি, চোখে না দেখলেও নাম তো জানি। জিন আসেনি দুনিয়ায়? তিনজনে কয় আছে, আর দিকে হুজুর জীবনের প্রথম নাম শুনলাম। জিন আছে না নাই? তো জিন চোখে দেখি না, এগুলা বাদ। কিন্তু 2 নাম্বার ইনসান কারা? মানুষ যারা। ইনসান শব্দের অর্থ হলো মানুষ। ইনসান শব্দের অর্থ কি? আমরা যারা বয়ে রয়েছি আমগো নাম হইল ইনসান, মানুষ আমরা। এই আর একটা কথা কই, ইনসান খালি আজকের এই মাহফিলে যারা আইছে তারা না, এলাকায় হিন্দুরা আছে। হিন্দু বিশ্বাস করেন আল্লাহ যদি কয় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইনসান যারা অন্য কারো ইবাদত করবে না, তার মানে মানুষ যারা অন্য কারো ইবাদত করবে না। বাহ্যিক দৃষ্টি দিয়া বলেন, মুসলমান যেমন মানুষ, হিন্দুরাও কি? কথা বলে বল না? বৌদ্ধরা কি? খ্রিস্টানরা কি? নাস্তিকরা কি? এখন সবাই যদি মানুষ হয়, আল্লাহ তো এই আয়াতে ডাক দেখায়, মানুষ হইলে অন্য কারো গোলামি করো না, অন্য কারো দাসত্ব করো না, অন্য কারো ইবাদত করো না। মানুষ হইলে ইবাদত করবা কার? আর একটা আয়াত আছে পবিত্র কোরআনে, ওলামায়ে কেরাম যারা আছে, হাফেজ যারা আছে, তারা জানলে বুঝবে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 1 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে 21 নাম্বার আয়াত আবারও বলছে। সূরার নাম সূরা বাকারা, পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 10, আয়াত নাম্বার 21। এই আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ ডাকায়া মানুষ, ইয়া মানে হে আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, নাস উবুদু ইবাদত করো, রাব্বাকুম কার ইবাদত? এইখানেও আল্লাহ নাস শব্দ ব্যবহার করছেন, এইখানে আল্লাহ ইনসান শব্দ ব্যবহার করছেন। এই নাস শব্দের অর্থও মানুষ, ইনসান শব্দের অর্থও। এখন আবারও বলি, হিন্দুরা কি? জোরে কোন? বৌদ্ধরা কি? এক কথায় এগো নাম নাস, এগো নাম ইনসান। হিন্দু যদি নিজেকে মানুষ দাবি করে, হিন্দুর ইবাদতের জন্য কে ডাকছে? আরে আল্লাহর নাম জোরে কোন না কেন? আপনি আমি মুসলমান তো নির্বাচনের আশায়, নির্বাচনের আগ দিয়া এখানে সুন্দর করে নিজের একটা ছবি দিয়া ওই দুর্গা পূজার আগ দিয়া বড় করে লেখা দেওয়া হয়, ধর্ম যার যার, উৎসব হইল সবার। এরা কথা বলে এরকম পোস্টার স্লোগান বাংলাদেশে আছে না নাই? ধর্ম যার যার, উৎসব সবার। এখনো মুসলমান যদি এই জায়গায় নিজের ছবি দিয়া সাইনবোর্ড টানায় দেয়, আর এই সাইনবোর্ড লাগায়া হিন্দুর দুর্গা পূজায় গিয়া যদি এই মুসলমান নাচে, আমি 1 মিনিটের জন্য যদি মেনে নেই ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কয়ে আপনি মুসলমান তাদের দুর্গা পূজায় গিয়া নাচলেন। আজ পর্যন্ত জন্মের পর থেকে একটা মুসলমান সাক্ষী দিয়া বলেন তো, মুসলমান দুর্গা পূজায় গিয়া ধর্ম যার যার, উৎসব সবার কয়া নাচলো? আজ পর্যন্ত জন্মের পর থেকে একটা হিন্দুরে 2 রাকাত জুমা পড়তে দেখছেন নি কোনোদিন? আরে জুমা বাদ দিলাম, আমাদের মুসলমানের 2টা ঈদ আছে, এক রমজান আর একটা কুরবানি। কই কুরবানি ঈদের আগে, রমজান ঈদের আগে একটা হিন্দু তো ধর্ম যার যার, উৎসব সবার কয়া কোনদিন আইসা ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়লো না? কথা বল না কেন? তার মানে বোঝা যায় হিন্দু তার ধর্মকে যতটুকু সম্মান করে, তুমি মুসলমানের হলাইয়া তোমার ধর্ম, আল্লাহর ধর্মকে তুমি ততটুকু সম্মান করতে পারো না। এই কথা ঠিক না বেটি? আপনি তো নিজের নির্বাচনের আশায়, চেয়ারের লোভে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছেন। আমি তো আরো বলবো আপনাদের এক কথা, শুধু এটাই নয়, আরেকটু বলি। এই যে মুসলমানের জন্য এখানে যারা বয়ে রয়েছি, আওয়াজ দেয় বলেন তো ভাই, মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? সবাই জোরে বলেন। মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের জন্য মরা মাছ খাওয়া হালাল না হারাম?
হারাম করলো বেটা, মরা মাছ খাওয়া। এবার প্রশ্ন, হিন্দুদের জন্য গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? এই যে ঠাস করে যে হারাম করলেন, কোন মৌলবীর ফতোয়ায় কইছেন? একটা মৌলবীর নাম করা মারাই। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মসজিদের ইমাম মসজিদে বয়া বয়ান দিছে যে হিন্দু লিখা গরুর গোস্ত খাওয়া আল্লাহ হারাম কইছে? কেউ কইছে কোনোদিন? মাহফিলে কোনো বক্তা কইছে? আপনি কইলেন কি লিগে যে হুজুর খায় না, তো না খাইলে আমু কি কথা বল না? এক কথায় হিন্দুগুলিকে যদি গরুর গোস্ত খাওয়া হারাম থাকতো, হিন্দু ইবাদতের ডাক যদি কোরআনে না থাকতো, এই হিন্দুগুলা কিয়ামতের ময়দানে, বৌদ্ধগুলা কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতো, আল্লাহ মুসলমানগুলা সিনার মাংস গরুর মাংসগুলা সাওয়ায় সাওয়ায় কসকস করে খাইছে, এর লিগে তোরা তারা তোমাদের ইবাদত করছে। আমরা তো গরুর গোস্ত খাওয়া হারাম ছিল, এর জন্য ইবাদত করি নাই। আর হিন্দুরা যদি আল্লাহর কাছে কইতো, আল্লাহ তোমার কোরআনের মধ্যে তো আমাদের ডাক ছিল না, এর জন্য আমরা ইবাদত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য ডাক দেয়, পৃথিবীর সমস্ত জাতিকে আমি আল্লাহ কোরআনে ইবাদতের জন্য ডাকছি। মুসলমান জাতির জন্য যেটা আল্লাহ হালাল করেছেন, পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করেছে কে? এখন হিন্দুরা যদি ইচ্ছা করে গরু না খায়, আমরা কোনো কিচ্ছু করার নাই, কেননা মুসলমানের জন্য যেটা জায়েজ সব জাতির জন্য সেটা জায়েজ করছে কে? এখন যদি কোন হুজুর হিন্দুর ডাক কই, কোরআনে ইবাদতের ডাক কই, বৌদ্ধর ডাক কই, খ্রিস্টানের ডাক কই, আমি বলবো সূরা জারিয়া 56 নম্বর আয়াত আপনি খোলেন। আল্লাহ বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ যদি হও, অন্য কারো ইবাদত করা যাবে না। ঠ্যাঙ্কান পূজা বাদ দিয়া, ওরকম ওই রামবামের পূজা বাদ দিয়া ইবাদত করা লাগবে কার? এখন ইনসান শব্দের অর্থ হলো মানুষ। ইনসান শব্দের অর্থ, আমি যদি আরেকটু বলি যে মানুষ কারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হইল তারা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কামার, কুমার, জেলে, তাঁতি, চাষারু, দাবারু, মদারু, জোয়ারু, গাজারু, মাজারু, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, রাজরানী, চাকরানি, ফকির, ফকিরনি, ইতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া, আদা মরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, চকিদার, দফাদার, রফাদার, মেম্বার, ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, জজ, ব্যারিস্টার, সরকার, উকিল, মুক্তার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমোনাই, শর্ষিনা, জাসদ, মাসদ, কালা দলা ইত্যাদি ইত্যাদি। এগো নাম কি? এরা কি? আল্লাহ ডাক কয়, কে কি করো সেগুলা দেখার টাইম নাই। নিজেকে মানুষ পরিচয় দিলে ইবাদতের জন্য ডাক দিছে কে? আরো জোরে বলেন। এক কথায় মানুষ যারা, আল্লাহ ডাক কয় খালি হাতে আইবা না, কিছু না কিছু নিয়ে আইবা। তবে আল্লাহ কি নিয়ে যাইতে বলছে? আল্লাহ ডাক কয় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অন্য কিছু নয়, একটাই মাত্র কাজ দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। সেই কাজটার নাম অন্য কারো গোলামি করবা না, অন্য কারো দাসত্ব করবা না, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ ডাক কয় ইবাদত নিয়ে আয়ো। তবে বান্দা যে ইবাদতটা করবে, সাটিয়া চড়ার মানুষগুলা ইবাদতটা করবে কোন স্টাইলে, কোন নেতার স্টাইলে ইবাদত করবে? এটা কি আমি মৌলবী দেখে ইবাদত করব, নাকি বাংলাদেশের যারা বড় বড় কর্মকর্তা আছে তাদেরকে দেখে ইবাদত করবে, নাকি বড় বড় নেতাদেরকে দেখে ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেখে ইবাদত করবা, এরকম উত্তম চরিত্রওয়ালা একটা আইডল, একটা নেতা, একটা আসমানি মডেল দুনিয়াতে পাঠাইছি। সেই আইডলের নাম আল্লাহ পবিত্র কোরআনে সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইন 21 নম্বর আয়াতে সেই নেতার নাম আল্লাহ ঘোষণা করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবচেয়ে উত্তম চরিত্র দিয়া একটা পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম। এই পয়গম্বরের আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে মানবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে তারা। আর একবার সুবহানাল্লাহ। আসমান থেকে কে নেতা বানাইছেন? মডেল কে বানাইছেন? ডাক কয় ইবাদত যদি করতে হয় সেই আসমানি নেতার আদর্শে ইবাদত করো, মন মাইন্ডটা আসমানি নেতার মতো তৈরি করো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরাতুল আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আসমানি নেতার পরিচয় দিয়া আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে মানুষ, যেই নবীকে তোমাদের মডেল করে পাঠাইছি, যেই নবীকে তোমাদের আইডল করে পাঠাইছি, ওই নবীর চরিত্রটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, শুধু চরিত্র সুন্দর নয়, ওই নবী পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আমি আল্লাহ রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইছি। আর একবার সুবহানাল্লাহ জয় হবে।
মানুষ জানো না এই নবীকে আমি আল্লাহ কেমন করে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ রাব্বুল কয় এই নবীর নাম রহমাতাল লিল আলামিন। আর এই রহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা দিতে গিয়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। আমি আমার আলোচনা ওই দিকেই নিয়ে যাব, তবে একটু মনোযোগ ইনশাআল্লাহ। নবী যে রহমাতাল লিল আলামিন, এই ব্যাপারে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ছোট্ট ঘটনা আমি বিবরণটা দিই এভাবে। যেমন আজকে এখানে বয়ান চলতেছে, ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে আলোচনায় মগ্ন ছিল। আপনাদের এই মাহফিলের পিছন দিয়ে যেমন রাস্তা অতিক্রম করছে, নবী যখন কথা বলতেছেন সাহাবায়ে কেরামের সামনে, আল্লাহর নবীর এই মজলিসটা এত সুন্দর মজলিস, ওই রাস্তা দিয়ে একটা বেদুইন যাইতেছে। বেদুইন, যেই বেদুইনটা মুসলমান নয়, অমুসলিম, তবে তার প্রত্যেক দিনের একটা রুটিন ছিল। এই বেদুইনটা প্রত্যেক দিন সকালবেলায় জঙ্গলে বের হইতো, হিংস্র প্রাণীগুলা শিকার করা বিকালবেলায় বাড়ি ফিরত। ওই দিন অন্য কিছু শিকার করতে পারে নাই। বেদুইন একটা পাখি শিকার করছেন, কিতাবের বর্ণনায় আসছে, যেই পাখিটার নাম গুহু পাখি, গুগু না, কিতাবে লিখছেন গুহু। আল্লাহর নবী যখন কথা বলতেছেন সাহাবায়ে কেরামের সামনে, চাতক পাখির মতো সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকায় কথা শুনতেছিল। বেদুইন রাস্তা দিয়া যাওয়ার সময় নবীর এই মজলিসের দিকে তাকায়া দেখা তার দিলটা ভরে গেছে যে একজন মানুষ কথা কয় আর সব মানুষগুলা চাতক পাখির মতো তাকায়া কথা শুনে, ওই মানুষটা কে, কি তার পরিচয়। আল্লাহু আকবার বলেন না? যেমন আমি একা কথা বলতেছি, আপনারা সবাই আমার চাইতে জ্ঞানী হলেও অন্তত কিছুটা সময়ের জন্য আমার দিকে আপনারা মনোনিবেশ করে কথাগুলো শুনতেছেন। বলেন তো ভাই, আমি মৌলবি না তাইকা, এখানে যদি আল্লাহর নবী বসে বয়ান করতো তাহলে পাবলিকের অবস্থাটা কি হইতো? আল্লাহু আকবার করবেন না? অরিজিনাল এই চেয়ার কিন্তু আমাদের চেয়ার না, এই চেয়ার নবীর চেয়ার। আবু বকর, ওসমান, আলী সাহাবায়ে কেরামের চেয়ার ছিল এটা। এখন ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস সূত্রে এই চেয়ারের মালিক হয়েছে কিছুটা সময়ের জন্য। তো আল্লাহর নবী যখন কথা বলতেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকায় আছে। আমি তো সারা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ করে বলি যে একমাত্র কোরআনের ময়দানে, কোরআনে মাহফিলে যেই পরিবেশটা তৈরি হয়, সারা বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য যত রাজনীতি দলের নেতা যত সমাবেশ আছে, কোরআনের ময়দানে মানুষগুলা নিজ দায়িত্বে যেই সুন্দর পরিবেশটা তৈরি করে বসে, ওরকম পরিবেশ টাকা দিয়ে অন্যান্য সমাবেশে তৈরি করা যায় না। কথা ঠিক না বেঠে? এই মানুষগুলা বসে কারণ একমাত্র মালিকের কোরআনের ইজ্জতে, কোরআনের মহব্বতে, অন্তরে মালিকের ভরসা নিয়া। কথা ঠিক না? তো নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা, বেদুইন এই পরিবেশ দেখেই অন্তরের ভিতরে শান্তির বাতাস লাগছে। আর একবার সুবহানাল্লাহ। একটু মনোযোগ। নবী রহমাতাল লিল আলামিন কেমন আলামিন? আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর। আরে বন্ধু, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেছিলেন, এরে বন্ধু, আল্লাহর নবী যখন কথা বলতেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারাটার দিকে চাতক পাখির মতো তাকাইয়া তাকাইয়া, এরে বন্ধু, মনোযোগটা লাগাইয়া যখন কথা শুনতেছিল। রাস্তা অতিক্রম করার সময় একটা বেদুইন হাতের মধ্যে একটা মৃত পাখি নিয়া, এরে বন্ধু, নবীর সামনে দিয়া রওনা হইয়া গেছে। মুহূর্তের মধ্যে নবীর মজলিসটার দিকে তাকাইয়া দেখা, এত সুন্দর মজলিস কোনদিন বেদুইন তার চোখে দেখে নাই, কোনদিন এই মজলিসটা এই বেদুইনটা তার নজর দিয়া দেখতে পারে নাই। ওই জায়গায় দাঁড়ায়া শুধুমাত্র ভাবতেছিল, আরে একজন মানুষ কথা কইতেছি, সব মানুষগুলো এত মনোযোগ লাগায় কথা শোনার কারণ কি? ওই লোকটা এমন কি কথা বলতেছে যার কথাগুলা মানুষগুলা এতটা মনোযোগ সহকারে কথাগুলা শুনতেছিল? এরে বন্ধু, এই বেদুইনটা রাস্তায় দাঁড়ানো, আল্লাহর নবীর মজলিসের দিকে তাকায়া তাকায়া দৃশ্য যখন দেখতেছিল, মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর একটা সাহাবী ওই মজলিসের মধ্যে ঢোকার মুহূর্তে গেটের কাছে তাকায়া দেখে একটা বেদুইন হাতের মধ্যে মৃত একটা পাখি নিয়া আমার নবীর মজলিসটার দিকে তাকায়া আছে। আল্লাহর নবীর সাহাবী এখন পর্যন্ত কোনো কথা কয় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবীর ব্যাপারে সর্বপ্রথম এই বেদুইনটা নবীর সাহাবীর ডাক দেয়, বন্ধু, একটা
কথা জানতে চাই, বলবা কি জানি না। আল্লাহর নবীর সাহাবী ডাকদা বললেন, কি কথা, বলো না বলো না। এই বেদুইনটা ডাকদা কয়, এ বন্ধু বলো না। ওই যে ওই মজলিসের মধ্যে সব মানুষগুলা চাতক পাখির মতো তাকানো, একটা মানুষের এদিক সেদিক কোনো নাড়াচাড়া নাই, একজন মানুষ এদিক সেদিক তাকায় না, একজন মানুষ কথা কয় আর সব মানুষগুলা কথাগুলা শোনে। যেই মানুষটা কথা বলতেছে, বন্ধু বলো না, ওই লোকটার কি এমন পরিচয়, লোকটার কি নাম, কি তার পরিচয়, আর লোকটা এমন কি কথা বলে যে কথাগুলা মানুষগুলা শোনার জন্য এতটা অধীর আগ্রহ নিয়ে চাতক পাখির মতো তাকানো। আল্লাহর নবীর সাহাবী কথাগুলা শুনে না বুঝতে পেরেছেন, এই লোকটা তো মুসলমান নয়, এই লোকটার ভিতরেই আমার নবীর পরিচয় নাই। আস্তে করে নবীর পরিচয়টা দিতে গিয়া আল্লাহর নবীর সাহাবী বেদুইন রে ডাক কয়, বেদুইন রে, যে মানুষটা সম্পর্কে জিজ্ঞাইছ, এই মানুষটা দুনিয়াবি সাধারণ কোনো মানুষ নয়, আর দুনিয়াতে জবান দিয়া যা কিছু বলে দুনিয়ার সাধারণ কথা তো মানুষদেরকে বলে না। এই লোকটা তো মজলিসের মধ্যে আল্লাহর আসমানি খবরগুলা মানুষদের কাছে পৌঁছে দেয়। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী বেদুইনকে ডাকদা বললেন, বেদুইন, উনি তো আসমানি খবরগুলা মানুষের কাছে পৌঁছে দেয়। আর ওনার পরিচয় যদি জানতে চাও, ওনার বাবার নাম হলো আব্দুল্লাহ, ওনার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী আরো ডাকদা কয়, শুধু ওনার নাম নবী মুহাম্মদ নয়, উনি আসমানি খবরগুলা মানুষের কাছে পৌঁছে দেয়। ওনার আর একটা স্পেশাল পুরস্কার আছে এমন, এই পৃথিবীর জমিনে তার চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। ওনার আর একটা নাম হইল রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে আবার বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, রাহমাতাল লিল আলামিন শব্দের অর্থ হইল এই নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, বাতাসের জন্য রহমত, আগুনের জন্য রহমত, পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য এই নবীকে আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠাইছে। বেদুইন যখন বলছে, বেদুইন, এই নবী তো পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আরে বন্ধু, কিতাব বলে লেখেন, এই বেদুইনের হাতের মধ্যে যেই পাখিটা ছিল, পাখিটা মৃত পাখি, জিন্দা না। এই মৃত পাখিটা হাতের মধ্যে লইয়া নবীর ব্যাপারে যখনই শুনেছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, তার মানে পৃথিবীর সব কিছুর জন্য নবী রহমত। এই বেদুইন নবীর সাহাবীর লগে কথা বন্ধ কইরা দিয়া, আরে বন্ধু, ওই মজলিসের ভিতর দিয়া ভিতরে ঢুইকা গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা। এই বেদুইন সমস্ত সাহাবায়ে কেরামকে ঘুইরা একেবারে নবীর সামনে আইসা, ওই যে মৃত পাখিটা হাতের মধ্যে ছিল, এই পাখিটা আল্লাহর নবীর সামনে এমন ঢেল মাইরা দিছে, ফিক্কা মাইরা দিছে। এর বন্ধু সাহাবায়ে কেরাম, আপনারা আমার নবীরে ডাক দাও, কই নবী গো, একটা বার শুধু অনুমতি দেন। এতগুলা সাহাবায়ে কেরামের সামনে এই বেদুইন আপনি নবীর সামনে আপনাকে অপমান করে, আপনি নবীর সামনে বেয়াদবি করে, হুজুর অনুমতি দেন না, এই মুহূর্তে এই বেয়াদবির শাস্তিটা আমি তারে বুঝায় দেই। এরা বন্ধু, আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাকদা কয়, সাহাবী, এই বেদুইনটা কেন আইলো, কিসের জন্য আইলো জানা নাই। এই মুহূর্তে যদি তার বেয়াদবির শাস্তি তারে বুঝাইয়া দাও, আমি নবী কেমনে এই লোকটার মনের অবস্থাটা জানবো, কেমনে তার ভিতরের সমাধানটা আমি নবী দিব। সাহাবায়ে কেরাম খামোশ হয়ে যাও, আমি নবী দেখতে চাই এই বেদুইনটা আমি নবীর সামনে কি বলতে চায়। এর বন্ধু, আল্লাহর নবী বেদুইনকে কোনো কিছু জিগায় নাই। আল্লাহর নবী জবানটা বন্ধ করে বসে আছেন। সাহাবায়ে কেরাম বেদুইনের চেহারার দিকে তাকানো।
এরা বন্ধু এই বেদুইনটা পাখি নবীর সামনে দিয়া আল্লাহর নবীর এই বেদুইন ডাক কয় নবী আমি শুনলাম আপনার বাবার নাম নাকি আব্দুল্লাহ, আপনার নাম নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এ পয়গম্বর আপনি নাকি শেষ নবী, আপনি নাকি দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানব। আর আরেকটা শুনলাম আপনাকে আসমানি খবর মানুষদের কাছে পৌঁছে দেন। আর একটা শুনলাম আপনার নাম নাকি রহমাতাল লিল আলামিন। ইয়ে পয়গম্বর আপনি যদি রহমাতাল লিল আলামিন হন, আপনি যদি শেষ নবী হন, আপনার নামের সাথে যদি রহমাতাল লিল আলামিন লাগানো থাকে, তাহলে এই যে একটা পাখি আপনার সামনে ভিক্ষা মারছি, এই পাখিটার জন্য তো আপনি রহমত। আল্লাহ নবী ডাক কয় হ পাখির জন্য আমি রহমত। বেদুইন ডাক কয় নবী গো এই পাখির জন্য যদি আপনি রহমত হন, আমি আপনারে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব, এই তিনটা প্রশ্ন আমি মুখ দিয়া জিগাবো, আর আপনি প্র্যাকটিক্যালি আমার তিনটা প্রশ্নের জবাব দিবেন। আমি মুখে বলবো, আপনি জবাব দিবেন প্র্যাকটিক্যালি। হে পয়গম্বর আমি তিনটা প্রশ্ন জিগানোর পর প্র্যাকটিক্যালি যদি আপনার কাছ থেকে জবাবটা পেয়ে যাই, আমি বেদুইন এই জায়গায় দাঁড়ায় ওয়াদা দিতেছি, আমি বেদুইন প্রমিস করতেছি, আমি বেদুইন সাহাবায়ে কেরামের সামনে শপথ করে জানিয়ে দিলাম, আপনি আমার তিনটা প্রশ্নের জবাব প্র্যাকটিক্যালি দিতে পারলে আমি বেদুইন আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর বেদুইনকে ডাকদা বলল, বেদুইন কি তিনটা প্রশ্ন আমার জিগাইবা, বলো না বলো না বলো না। বেদুইন এক নম্বরে আল্লাহর নবীরে ডাকদা কয় নবী আপনি যদি রহমাতাল লিল আলামিন হন, তাকায় দেখেন আপনার সামনে মৃত একটা পাখি আমি ভিক্ষা মারছি। এ নবী তিনটা প্রশ্নের মধ্যে নাম্বার ওয়ান, এক নাম্বার প্রশ্ন হইল এই পাখিটা আপনি আমার সামনে মৃত থেকে জিন্দা বানাবেন। হুজুর এই পাখিটা কিন্তু আমি নিজ হাত দিয়া শিকার করছি, আমি নিজে মারছি। আপনার জন্য এক নম্বরের প্রশ্ন হইল এই পাখিটা আপনি আমার সামনে জিন্দা করবেন। দুই নাম্বার পাখি শুধু জিন্দা হইলে চলবে না, এই পাখিটা জিন্দা করার পরে এই পাখির জবান দিয়া চিকন চিকন ঠোঁট দিয়া মানুষের মতো করে কথা বলাইয়া দেখানো লাগবে। তিন নাম্বার প্রশ্ন হইল এই পাখি শুধু জিন্দা হবে কথা বলবে এমন নয়, আপনার নাম যদি রহমাতাল লিল আলামিন হন, আপনি যদি এই পাখির জন্য রহমত হন, এই পাখির জন্য যদি আপনি নবী শেষ নবী হন, তাহলে তিন নাম্বার প্রশ্ন এই পাখি জিন্দা হইয়া কথা বইলা তার চিকন চিকন ঠোঁট দিয়া যদি আপনি নবীর নবুয়তের সাক্ষী দিতে পারে, আপনি নবীর ব্যাপারে যদি এই পাখি ধারণা রাখে, এই পাখিটা যদি আপনি নবীর নবী হিসাবে চেনে, এই পাখি যদি আপনাকে নবী হিসাবে সাক্ষী দেয় সমস্ত সাহাবায়ে কেরামের সামনে আমার সামনে, তাহলে নবী আমি ওয়াদা দিয়া জানাইলাম আমি আপনি নবীর হাতে সাহাবায়ে কেরামের সামনে কালেমা পড়ে মুসলমান হব। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধু আল্লাহর নবী বিশ্ব নবী এই পাখির এই বেদুইনের ডাক দকাই বেদুইন শুধু এই পাখিটা জিন্দা হইলে, পাখিটা কথা কইলে, এই পাখিটা আমি নবীর নবুয়তের সাক্ষী দিলে সত্যি কালেমা পড়া মুসলমান হব নাকি বলো? ডাক দকাই হুজুর সত্যি আমি কালেমা পড়া মুসলমান হব। এর বন্ধু আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই, আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত নিজে কোনো সিদ্ধান্ত নেয় নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মদত না আসছে। আল্লাহর নবী বেদুইনের মুখের কথাটা শুই না, আরে বন্ধু অন্তর দিয়ে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, আল্লাহ তুমি তো আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি তো সব দেখতেছো, সকলের অন্তরের খবর জানো। আমালি
আমি পয়গম্বর এই মুহূর্তে কি করব, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তোমার পক্ষ থেকে আমি নবীর জন্য মদদ পাঠায়া দাও, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য পাঠায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন নবীরে গাইবে আওয়াজে ডাক দাও, কয় নবীজি টেনশনের কোনো কারণ নাই। এই বেদুইন যে প্রশ্নটা করছে, হে পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই। এই বেদুইনের প্রশ্নের জবাবগুলা প্র্যাকটিক্যালি আমি আল্লাহ আপনার জন্য রেডি কইরা দিলাম। জবান বন্ধ নয়, আবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, আল্লাহর নবীর সামনে পরীক্ষা আসার পরেও আল্লাহর নবী অন্য কারো কাছে সাহায্য চাই নাই। আল্লাহর নবী অন্তর দিয়া সাহায্য চাইছে কার? আরে যারা আল্লাহর নাম কন্যা আল্লাহ আপনাকে চেনে, কিন্তু আওয়াজ করে জোরে বলেন কার? আপনি আমি বিপদে পইরা গেলে সাহায্য চাইব কার? আল্লাহ কিন্তু কোরআনে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মানুষ তুমি নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করো, আল্লাহ ইবাদত করে, তোমার সাহায্য চাই তোমার কাছে। আরে বন্ধু, রাত্রি বেলায় বিবির লগে ঘুমায় আছেন, এই সময় যদি জবানে অন্তর দিয়ে আল্লাহর